আল্লাহ তাআলা কুরআনে বহু জাতির ইতিহাস বর্ণনা করেছেন যাতে মানুষ শিক্ষা নিতে পারে। এর মধ্যে অন্যতম হলো সামুদ জাতি। এই জাতি হযরত সালেহ আলাইহিস সালামের কওম হিসেবে পরিচিত। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ একটি জাতি, কিন্তু আল্লাহর অবাধ্যতা ও অহংকারের কারণে তাদের উপর নেমে আসে ধ্বংস। সামুদ জাতি ছিল আদ জাতির পরে আবির্ভূত এক শক্তিশালী সম্প্রদায়। তাদের বসবাস ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অঞ্চলে, যা বর্তমানে সৌদি আরবের হিজর বা মাদাইন সালেহ নামে পরিচিত। ইতিহাসে বলা হয় তারা ছিল ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায় বসবাসকারী উন্নত জাতি। সামুদ জাতি নিজেদের শক্তি, প্রাচুর্য ও উন্নত জীবনযাত্রার কারণে অন্যদের কাছে গর্বিত হয়ে উঠেছিল। এই জাতি পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করত। তাদের নির্মাণ কৌশল ছিল অসাধারণ। তারা পর্বতের বুক কেটে প্রাসাদ বানাতো, যেগুলি আজও প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে দেখা যায়। আল্লাহ তাআলা কুরআনে তাদের সম্পর্কে বলেছেন, তোমরা কি পাহাড় কেটে সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করো না? সামুদ জাতির কৃষি, পশুপালন এবং বাণিজ্যে ছিল প্রচুর উন্নতি। প্রচুর সম্পদ, উর্বর জমি ও শক্তির কারণে তারা অহংকারী হয়ে পড়েছিল। আল্লাহ তাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছিলেন নবী সালেহ আলাইহিস সালামকে। তিনি তাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং মূর্তি পূজা থেকে বিরত থাকতে আহ্বান জানালেন। কিন্তু তারা বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলে, এখন কি তুমি আমাদের পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করতে বলছো? তাদের অধিকাংশই সালেহ আলাইহিস সালামের কথায় কান দিল না। তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিল। তাদের সন্দেহ দূর করতে তারা সালেহ আলাইহিস সালামের কাছে একটি অলৌকিক নিদর্শন দাবি করল। তারা বলল, যদি তিনি সত্যি আল্লাহর নবী হন তবে পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করে দেখাতে হবে। আল্লাহর ইচ্ছায় পাহাড় ফেটে একটি বিশাল উট বের হলো। এটি ছিল সামুদ জাতির উটনি। সালেহ আলাইহিস সালাম তাদের বললেন, আল্লাহর নিদর্শন হিসেবে এ উটনিকে কষ্ট দিও না। এটি আল্লাহর জন্য নির্ধারিত নির্দিষ্ট দিনে এই উটনি পান করবে, আর অন্যদিকে তোমাদের গবাদি পশু। কিছু সময় তারা উটনিকে সম্মান করলো, কিন্তু ধীরে ধীরে বিরক্ত হয়ে গেল, কারণ উটনি তাদের কূপ থেকে প্রচুর পানি পান করত। এতে শয়তান তাদের অন্তরে শত্রুতা ঢুকিয়ে দিল। অবশেষে কিছু দুষ্টু লোক মিলিত হয়ে সেই উটনিকে হত্যা করলো। কুরআনে এসেছে তারা উটনিকে হত্যা করলো এবং তাদের রবের আদেশ অমান্য করলো। উটনি হত্যার পর সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন, তোমরা আরো 3 দিন বুক করতে পারবে, এরপর তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। 3 দিন পর সত্যি ভয়ঙ্কর শাস্তি নেমে এলো। প্রবল ভূমিকম্প, বজ্রদম্বনীয় আকাশ থেকে ভয়ঙ্কর বজ্রপাত তাদের আঘাত করলো। মুহূর্তের মধ্যে শক্তিশালী ও গর্বিত সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। তাদের দেহ নিথর হয়ে পড়ে রইল, যেন তারা কখনোই ছিলই না। কুরআনে সামুদ জাতির ঘটনা বহু স্থানে উল্লেখ আছে, যেমন সূরা আল আরাফ, সূরা হুদ, সূরা আশুরা, সূরা আশ-শামস। এগুলোতে স্পষ্ট বলা হয়েছে তারা অহংকার, অবাধ্য ও আল্লাহর নিদর্শনকে অস্বীকার করার কারণে ধ্বংস হয়েছিল। সামুদ জাতির কাহিনী আমাদের জন্য এক বড় শিক্ষা। শক্তিশালী ও সম্পদ মানুষকে রক্ষা করতে পারে না। আল্লাহর গজব আসলে কেউ বাঁচতে পারে না। আল্লাহর প্রেরিত নবীকে অমান্য করা ধ্বংস ডেকে আনে। অহংকার ও গর্ব পতনের কারণ। আল্লাহর নিদর্শন অবহেলা করা উচিত নয়। সামুদ জাতি একসময় ছিল সমৃদ্ধ, শক্তিশালী ও উন্নত। আল্লাহর অবাধ্য ও নবীর অস্বীকৃতির কারণে তারা চিরতরে ধ্বংস হয়ে যায়। তাদের ধ্বংস অবশেষ আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশ অমান্য করলে পরিণতি ভয়াবহ হয়। কুরআনে এ বাহিনী দ্বারা মানুষকে সতর্ক করেছে যেন আমরা শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।